গুড মর্নিং। দেবলিনা রোজ নাম চাই সবাইকে অনেক স্বাগত। আজকে বিয়ের পরের দিন, বউ আসার দিন। আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। সকালে সবাই খেতে যাচ্ছে, এবার যাবো, কারণ মা বাথরুমে ঢুকেছে, ওই জন্য আমরা যেতে পারছি না। খেয়ে এসে তারপর আবার শাড়ি টাড়ি পরবো, কারণ বউ কখন চলে আসবে বুঝতে পারবো না। রেডি হয়ে থাকবো, তারপরে বউ যখন আসবে আসবে। কাছেই তো, বেশি দূর নয়, ওই আধা ঘন্টা 1 ঘন্টা হয়তো লাগবে। তো যাই হোক, তোমরাও আজকে সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। বউকে তো অবশ্যই দেখাবো কেমন হয়েছে বউ। মেয়ে চলে গেছে দাদার সঙ্গে খেতে, পাঠালাম জোর করে। আমি আর 2 মা যাবো এখন। তো এখানটায় রোদ লাগছে, বেশ ভালো লাগছে একটুখানি গাটাতে, এই জন্য এখানটা দাঁড়ালাম আর ভাবলাম আজকে ভিডিওটা শুরু করি। আর এখানটা আবারও বলি, এখানে সুমনের গাড়িটা দাঁড়াতো, এই জায়গাটা ভীষণ ফেভারিট। এইখানে একটা আমাদের মাটির উনুন ছিল, জানো, এখানটায় ভাত হতো, আমি জ্বালন ঠেলতাম, বা শীতকালে পিঠে হলে এখানে আমি আর মা বসে পিঠে বানাতাম। এইখানটা সকালে আমরা মুড়ি খেতে বসতাম, রোদটা এখানে পড়তো, ভাত খেতে বসতাম ওখানটা, মানে দুপুরবেলা রোদটা চলে যায় ওইখানটাতে, ওখানে দুপুরবেলা ভাত খেতে বসতাম শীতকালে সুমন অফিস থেকে আসার পরে। তো এই হচ্ছে এখানকার অ্যাম্বিয়েন্স, ভালোই কাটতো, একটুখানি বোরিং ছিল বাট ঠিকঠাক ছিল, ভালো ছিল। এখানে ডাইরেক্ট কলের লাইন আছে, এটা এমনি তো সাবমার্সিবল আছেই। তো এইভাবেই মোটামুটি চলতো দিনগুলো। দরজাটা লাগিয়ে দিই, ধরো। এইভাবে ভালো মন্দ মিশিয়ে কাটতো দিনগুলো। না, আমি লাগালাম, ভেজালাম দরজাটা। তো চলো এখন যাই, খাওয়া দাওয়া করে আসি। কি খাওয়া হচ্ছে না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, এতদিন করা হয়নি। মা স্নান করে বেরিয়ে গেছে, আমিও বেরোলাম। মা গেছে, বড়ি দিয়েছে, বুঝলে, ছাদে এসে দেখাবো। সে বড়িটা একটু রোদে বার করতে গেল, কালকেই দিয়ে দিয়েছে বড়িটা। এখানে রোদটা, মানে এখানে হনুমান নেই, ওই জন্যই মা বললো এখানে দিয়ে একটু নিয়ে যাব। 500 মতো নিয়ে ডালের বড়ি। এই মা স্নান করে রেডি, আমি কিনে দিয়েছি। আমি কি বলেছি আমি কিনেছি? বলতে দেখতে ভালোই লাগছে, আমি পছন্দ করেছি, আমাকে জিজ্ঞেস করছে কি জ্বালাতন, দেখো দেখিনি। আমি পছন্দ করে এনে দিয়েছি, মা যায়নি। পাটা আমার ভালো লাগছে। তোমার পায়ে ভালো লাগবে বলেই তো আমি এনেছি। তোমাকে ভালো লাগবে বলেই তো আমি এনেছি। তাহলে থ্যাংক ইউ তার জন্য অনেক অনেক। চলো, আজকে আবার রোদে গরম করছে। হ্যাঁ, সেটা আসলে খাবে, আবার আসি লোক খাবে, আমাদেরও হেঁটে গেছে সূর্য। চাবি গেছে, মামও বলছে ধামাসের ঘরে আমার ওই এখানটাই সুন্দর জায়গা, এই খাবার খুব ভালো লাগে। খেতে বসতে শুতে গরমের দিনে রাতে শুয়ে না রে হলহলা ঢুকে। হ্যাঁ, খেতে যাচ্ছি আমরা। খেতে দেখি আমাদের এড়িয়েই খাবারটা, মানে আমাদের ঘর থেকে বেরিয়েই প্যান্ডেলটা হচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে প্যান্ডেল, খাওয়ার প্যান্ডেল, এটা আমাদের বাড়ি থেকে বেরিয়েই, যেখান থেকে নেমে এটা। হ্যাঁ, চলো। এই যে এখানে হালতোয়া আয়না দেওয়া আছে, মুখ দেখে করতে পারবো। হ্যাঁ, যত দিক যাচ্ছে উন্নত হচ্ছে। এই যে গেট, এই যে প্যান্ডেলের গেট। হ্যাঁ, আমার মানু খেতে বসেছে।
হ্যাঁ হ্যাঁ খাচ্ছ? খাও। ও তরকারিও নেয়নি, বোঁদেও নেয়নি, মিষ্টিও খাচ্ছে না। লুচিটা খাক তো তাহলেই হবে। আরেকটা খাবে? হ্যাঁ খাক, একটা তো নিয়ে যাবো। খেয়ে না। আপনাকে লুচি দেবো, এদিকটা লুচি দাও, পিসিমাকে মুড়ি দাও। মুড়িটা এনেছি, তরকারি দেখি আমি মুড়ি দিচ্ছি। সবাই খেতে বসেছে, আমরাও খেতে বসে পড়লাম। এবার পাতে পড়ে গেছে লুচি, আলুর তরকারির। লুচিটা বেশ গরম, মানে ছিঁড়তে গেলে হুহা করতে হচ্ছে। এই দেখো না, এগুলো হচ্ছে ননদ আমার, তো তারা সব এই যে বসেছে। আমরাও সবাই একসাথেই খেতে বসেছি। লুচি, আলুর তরকারি, যে আবার মিষ্টি পড়ে গেল, বোঁদে। আর কি চাই বলো? খেয়ে নিয়েই এবার রেডি হতে হবে। বউ আসার জন্য রেডি। এই শাড়িটা পরেছি, মাকে দেখাচ্ছি, দেখিয়ে দেবে। বউ আসার জন্য একদম রেডি। বড় বউ রেডি, বাট জানি বড় বউ কোনো কাজের নয়, তবু বড় বউ রেডি। কেমন লাগছে অবশ্যই জানি। আর তোমাদের হিয়া রানীকে কেমন সাজিয়েছি দেখ মাম্মা। এই যে হিয়া রানী, আলোর দিকে যাও, আলোর দিকে যাও। আর হিয়া রানীর বান্ধবী, ওটা ননদের মেয়ে। এই যে হিয়া রানী। আর এইদিকে আমার মা, এই যে আরেকজন দাঁড়াও, ভিডিও করছি, তোমরা দাঁড়াও না। এই যে দুজনে, এই এক মা আর এই এক মা, দেখো। এই যে দেখো দুজনের এই যে রেডি হয়ে গেছে। আর এই যে আরেকজন পুটুলি। চল তো, সবাই রেডি হয়ে গেছে। আমি একবার স্ট্যান্ডে লাগিয়ে তোমাদেরকে দেখাই। হ্যাঁ, মাকে আর ডাকবো না, স্ট্যান্ডে লাগিয়ে দিই, দিয়ে তোমাদের দেখাই। অবশ্যই জানিও এই শাড়িটা পরে। এই সাজটা হচ্ছে আমার বউ আসার সাজ। এই শাড়িটা একদম নতুন, অনেক দিন থেকে পরা হয়নি। পরলে কেমন লাগবে বুঝতে পারিনি, তাই পরা হয়নি। সবাই বলছে ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? ছোট বেশি রেডি হচ্ছে, বড় পিসি রেডি হয়ে এখানে বাবার সঙ্গে বসে আছে। সবাই তো বলছিল ভালো লাগছিল, আমি তো আর কামার আগে আর এই দুজন খেলে যাচ্ছে সব দেখো। আমার সেজো কাকি শাশুড়ি বউ বরণ করার জন্য একদম রেডি। পুরো সাজু গুজু করে, মানে যাকে বলে নতুন বউয়ের মতো দেখাচ্ছে, কি তাই না? আমাদের বাড়ির নতুন বউ এসে গেছে। মন্দিরগুলোতে সমস্ত প্রণাম করে এবার বাড়িতে এসে শাশুড়ি মায়ের পালা বউ বরণ করার। এই দিনটা আমিও পার করে এসেছি, তো ভালোই লাগছে বেশ। আবার নতুন একটা জুড়িদার এলো, যা এলো বাড়িতে। তবে ও এখানে থাকবে না, আমিও এখানে থাকবো না। ওই কোনো অনুষ্ঠান বা যাই হোক, কোনো গেট টুগেদার এইসবেই দেখা হবে। কারণ ওর হাজব্যান্ড পুনেতে চাকরি করে, মানে আমার দেওর, তো সেখানে চলে যাবে হাজব্যান্ডের সাথে। আর আমি
তো এখানে থাকবো না, বর্ধমানে থাকবো। আর এইটা হচ্ছে পরের দিন, আর সেদিন কিছু শেয়ার করিনি, এটা পরের দিন আশীর্বাদের পর্ব চলছে। সবাই বড়রা আশীর্বাদ করবে, গিফট দেবে, এটা এখানকার একটা নতুন রিচুয়ালস আমি দেখেছি আমি আসার পরে, যে এখানে এরকমভাবে আবার বিয়ের কাপড় পরেই বসে আর সবাই আশীর্বাদ করে এইখানে গিফটটা দেওয়া হয়। বড়রা সবাই আশীর্বাদ করে, যে যার গিফট আশীর্বাদ করে দেয়। আর আমার মেয়েকে দেখো সাজুগুজু করে কেমন বসে আছে, তোমাদের হিয়া রানী। আজকে হিয়া রানীকে এই লেহেঙ্গাটা পরিয়েছে, আর তার পাশে তার বান্ধবী তো বসেই আছে। তো একে একে সবাই এখন আশীর্বাদ করছে, আমিও করে নিয়েছি, আমি যে ব্যাগটা নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর মাও করে নিয়েছে, আমার মাও করে নিয়েছে, একটা বেডশিট দিয়েছে। তো মানে দিয়ে আমরা এখন বসে দেখছি আশীর্বাদ পর্ব। তো এবার একটু নিজেকে দেখিয়ে নিই, নিজে এইভাবে রেডি হয়েছি। এই শাড়িটা পরেছি এখন সকালবেলা, আসতে একটুখানি দেরি হয়ে গেছিলো, ওই এতগুলো লোকের লাইন পার করিয়ে সবাই স্নান করবে, তারপরে আমরা বাড়ির লোকেরা স্নান করব, রেডি হব, মেয়েকে রেডি করব, সব মিলিয়ে একটুখানি দেরি তো হয়েই যায়। তো সেজন্যই দেরি হয়ে গেছে। এটা হচ্ছে ছেলের পিসে মশাই, পিসে মশাই সবাই করছে একে একে আস্তে আস্তে। আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি, আমি জানি তোমাদের ভীষণ খারাপ লাগছে আমার ভিডিও শেয়ার করার কথা, বাট এখন গলা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা অসুস্থ, মানে শরীরটা একদম ভালো নেই। কালকে কলকাতা এসেছি, সেই জন্যই আমি কালকে আবার ভিডিও দিতে পারিনি। আবার রাত্রিবেলা একটা রিসেপশন পার্টিও ছিল, এটা হচ্ছে পিসিমণি, ছেলের পিসিমণি। আর ওইদিকে দেখো পেছনে দাদু ঠাকুমাকে বসানো হয়েছে, ঠাকুমা একদমই বসতে পারে না যাকে বলে, তাও একটুখানি এনে নাতির বিয়ে বলে কথা, তাই দাদু ঠাকুমাকে পেছনে বসিয়ে রাখা হয়েছে। আমার বিয়ের সময় ঠাকুমাগুলো কত শক্ত ছিল, আর এখন একদমই কয়েক বছরের ব্যবধানে একদমই নড়বড়ে হয়ে গেছে। আর এটা পিসির ছেলে, এটা ছেলের বউ, পিসির ছেলের বউ, এটাও একটা যা, তবে পিস্তত যা। তো সব মোটামুটি তোমাদেরকে পরিচয় করানোর চেষ্টা করছে। আর এখানে যারা বসে আছে, আমার ননদরা বসে আছে, আমার মেয়েরা বসে আছে, আর ওইদিকে আমাদের পিসিমণিরা বসে আছে। তো এই হচ্ছে ব্যাপার, আমার শরীরটা খারাপের জন্যই আমি কালকে দিতে পারিনি। আমারও ভীষণ খারাপ লাগছে, তোমরা আশা করে থাকো আমার ভিডিওর, অথচ আমি দিতে পারছি না, আমার প্রচণ্ড খারাপ লাগছে। আর আমার শরীরটা আবারও খারাপ হয়েছে, মানে ঠান্ডা লেগে আবার চোখ লাল, জ্বর, মানে চারিদিক থেকে জর্জরিত হয়ে যাচ্ছে। আর এই খেলাটা খুব মজা, জানো তো, হাতে সুতো বাঁধা থাকে, এখানকার নিয়ম মেয়ের হাতে ছেলের হাতে সুতো বাঁধা থাকে, আজকে সেই সুতোটা খোলা হয়। এবার ওই সুতোটা ছেলের শরীরের মধ্যে লুকানো হয়, মেয়েকে খুঁজতে হবে চাদর ঢাকা দিয়ে, আবার মেয়ের শরীরের কোথাও লুকানো হবে, ছেলেকে খুঁজতে হবে। মানে বুঝতেই পারছো, দেখাশুনো, আগেকার দিনের নিয়ম, দেখাশুনো করে বিয়ে হলে এই রিচুয়ালগুলো করলে একটুখানি স্বামী স্ত্রী বা ছেলে মেয়ে নিজেদের কাছে কিছুটা হলেও স্বাভাবিক হতে পারে। সেই জন্যই এই রিচুয়ালসটা করা, ভীষণ মজা হয়। এই চাদরের তলায় এটা একটা দিদা, ওই জন্যই এত মজা করছে। আজকে আর ভিডিও করাই হয়নি, সকাল থেকে মেয়েকে সাজিয়ে পাঠানো, এই যে আমরা রেডি হয়েছি, আশীর্বাদই হয়ে গেল। যতটুকু পেরেছি শেয়ার করেছি, কারণ এদের কি করছো, তো যতটুকু পেরেছি শেয়ার করেছি, কারণ আমরা যখন গেছি আধা হয়ে গেছে, তাই রেডি হয়ে যেতে যেতে একটু দেরি হলো, কারণ সবাই একে একে স্নান করবে। যে মা আরেকজন মেয়েকে ডাকতে গেল খেতে নিয়ে যাব বলে, আর আমি এই যে এই কাপড়টা পরেছি, আর মা এই কাপড়টা, রেডি হয়ে গেছি, সাজুগুজু করে হয়ে গেল। সকালকার অনুষ্ঠান শেষ, এবার আবার রাত্রিবেলার সাজ। এই কাপড় পরা হচ্ছে আর খোলা হচ্ছে 1 মিনিট ছাড়া ছাড়া, এই হচ্ছে ব্যাপার, বুঝলে। আমার শাড়িটা একটু স্ট্যান্ডে লাগিয়ে দেখিয়ে তোমাদের। এই যে আমার কাপড়, আমার সাজগোজ ঠিকই আছে, একটু হবেই। এই হচ্ছে আমার সাজগোজ। এবার এসে ভাতটা খেয়ে এসে খুলে দেবো, হয়ে গেছে সাজগোজ। এবার আবার রাত্রিবেলা সাজবো, তখন একটু বেশি সাজবো, এখন তো কিছুই সাজিনি, আমি শুধু গয়নাগাটিগুলো পরেছি আর কিচ্ছু করিনি। এবার এখন একটু মুখে টুকে যেগুলো কিনেছি ওগুলো তো লাগাতে হবে, তাই না? পরে ভাত খেতে যাব, ভাত খেয়ে এসে একটুখানি শুয়ে পড়বো, শুয়ে উঠে তারপরে বিকেলে সাজগোজ। ভিডিওটা কি হচ্ছে জানি না, সব মিলিয়ে মিশিয়ে গজ ঘন্ট করে আর তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে
একটু একটু ক্লিপ নিয়েছি, সেগুলো বুঝিয়ে দেবো, ভয়েস দিয়ে দেবো, আর তোমাদের বলে দেবো কি হচ্ছে না হচ্ছে, তোমরা তো জানো না, তাই বলে দেবো কোথায় কি হচ্ছে। তবে ওই প্রপার ভিডিও যে সকাল থেকে শুরু সেটা করতে পারছি না, এখানে প্রচুর লোকজন আমাদের ঘরেই এসছে, সব পিসি শাশুড়িরা হই হুল্লোড় হচ্ছে, আবার এখন আসবে, গাদা ভিড় হয়ে যাবে, ওই প্রপার ভিডিও আমি করতে পারছি না, সরি, সেই প্রফেশনালি। তবে আমি পুরো রিচুয়ালসগুলো নিয়ে রাখছি, আস্তে 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 করে পরপর ইয়ে করে চেষ্টা করব। তবে এই 2 দিন হয়তো ভিডিও দিয়ে দেবো, এখানে মারাত্মক নেটের সমস্যা, বর্ধমান গিয়ে দেব কারণ ভয়েসও দিতে হচ্ছে, সমস্যা হচ্ছে, 2 দিন একটুখানি অ্যাডজাস্ট করে নাও, কিছু করার নেই আমার এখানে। চিৎকার চেঁচামেচি ভয়েস দেওয়া যাচ্ছে না, হ্যাঁ, আর চিৎকার চেঁচামেচি ভয়েস দেওয়া যাচ্ছে না, তো সব রিচুয়ালসগুলো একটু 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 করে রাখছি, আমাদের সাজগোজগুলো নিয়ে রাখছি, যে কেমন কোন দিন কী সাজছি না সাজছি সব ভিডিও দিয়ে দেবো। আর বাকি আবার তো নতুন মানে যেটা রোজকার চলে সেটা তো ওখানে গিয়ে কলকাতায় গিয়ে শুরু হবে আবার। তো চলো, অনেকক্ষণ বক বক করলাম, মেয়ে আসুক, মেয়েকে নিয়ে এবার খেতে যাব, খেয়ে এসে শাড়ি টাড়ি ছেড়ে ধরাচুড়া ছেড়ে তারপরে তোমার ইয়ে করবো, শুয়ে পড়বো। এই যে আমার হিয়ারানি, তোমার যে হিয়ারানি, এই যে হিয়ারানি, কি খাচ্ছিস? সেই চকলেটটা খেলি না, এখন খাচ্ছিস? হ্যাঁ, ভাত খেতে যাবি তো মা? চল। খাস না, দেখ না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমোইনি, একটু রেস্ট নিচ্ছিলাম। এই দেখো রেডি হয়ে গেছি, তোমাদেরকে একটু দেখে, এখানে একটু আলোর প্রবলেম আছে, আলোটা কম আছে, সাজতে বেশ প্রবলেম হয়। কেমন লাগছে এখন রাত্রিবেলা রিসেপশনের জন্য অবশ্যই জানিও। ফ্যানটা চালিয়ে রেখেছি কারণ প্রচণ্ড গরম লাগছে আমায়, তো এবার বেরোই চলো। এবার রেডি হয়ে চলে এসেছি মণ্ডপে। আমরা আসার পরেই বউও এলো, বর বউ বসে আছে, আর ছবি তোলার কথা তো আর বলোই না, যে পাচ্ছে সেই গিয়ে ছবি তুলছে। যে আমার মেজো পিসি শাশুড়ি এখন গিয়ে ছবি ফাঁকা দেখেছে, টুক করে গিয়ে ছবিটা তুলে নিয়েছে। এইগুলোই হচ্ছে বুদ্ধিমানের কাজ, যখন ফাঁকা দেখবে টুক করে ছবি তুলে নাও, না হলে আর পরে কিন্তু গ্যাঞ্জাম হয়ে গেলে ছবি তোলার সময় পাবে না, বুদ্ধিমানের কাজ। বেশ খানিকক্ষণ ওখানে বসার পরে স্টার্টার কিছু খেয়ে বাড়িতে এসেছি। একবার মা মেয়ে বললো বাড়িতে যাবে, ওর তো ওখানে এত লোকজন না, গ্যাঞ্জাম হচ্ছে, ওর ভালো লাগছে না। তারপরে একটু বাথরুম টাথরুমও যাওয়ার ছিল, সেই জন্যই বাড়িতে এসেছি। বাড়িতে এসে আবার যাব ওখানে, তারপরে তো রাত্রের খাওয়া, যা কারণ এই স্টার্টার খেয়েছি তো আর বেশি সঙ্গে সঙ্গে খেতে পারবো না। তো এই দেখো আমার মা, আমার শাশুড়ি সব এসছে, মানে আমরা সবাই এসছি। এখন এখানে বসবো, ওখানেও তো প্রচুর লোক না, বসার জায়গাটা কম, তো এবার তোমার একটুখানি না বসতে পারলে পায়েও ব্যথা হচ্ছে, মেয়েও তো অস্থির হয়ে যাচ্ছে। জানোই তোমাদের হিয়ারানি যেতে যত তাড়াতাড়ি মানে অস্থির হয়ে ওঠে, আসতেও তত তাড়াতাড়ি অস্থির হয়ে ওঠে। দেখবে ওর কি অবস্থা, দেখাচ্ছি তোমাদের, এবার দেখো ওর অবস্থা। এত বিয়ে বাড়িতে সাজুগুজু করে খাই, দেখো কেমন ক্লান্ত হয়ে চুপ হয়ে গেছে, সেজেছে। মা চোখটা বন্ধ কর, দেখো সাজুগুজু করেছে, খেয়েছে, মুখে লেগে আছে, তার প্রমাণ। পকোড়া ফুচকা এক প্রকার খেয়ে চলে এসছি। তোমার খাবার পকোড়া, তারপর ফুচকা খেয়ে চলে এসছি, কফিটা আর খাইনি। এবার রাত্রের কি মেনু হচ্ছে সেটা খাওয়ার পালা।
রাত্রের মেনু কার্ডটা তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর ওই ইয়ের ওখানে এত ভিড়, মানে কফি টফির ওখানে এত ভিড় যে আমি তোমাদেরকে কিচ্ছু দেখাতে পারছি না। এই সাজগোজ, আর হাতেও গয়না পরেছি, হাতে গয়না পরিনি তা নয়, হাতেও গয়না পরেছি। হাতটা তো দেখানো যাচ্ছে না নিজের ভিডিওতে, ওই জন্য দেখানো হচ্ছে না। রিলসেও পরেছিলাম কিন্তু হাতটা দেখানো হয়নি, ওই জন্য দেখাতে পারিনি, বুঝেছো? প্রথম সাজলাম নিজেই স্যাটিসফাই হয়েছি সেজে, যে না চেষ্টা করলে পারবো আমি সাজতে। চলো, এই যে হিয়ারানি ড্রেস সাজগোজ। ওই বাবা, ও বাবা, দেখিয়ে দিয়েছি শাশুড়ির। এই আমার শাশুড়িরটা দেখাও। নাও শাশুড়ি, আলোর পেছন দিকে দাঁড়ালে এই দিকটায় ঘোরো। হ্যাঁ, এই যে সবার ভিডিও হচ্ছে, হ্যাঁ তোরও হচ্ছে না। এই যে চলো, এই যে বাড়িতে সমস্ত কাজকর্ম করে আবার এসছি, এসে দেখো এই যে ফটোশ্যুট চলছে। এই দিনটা যে কি যায়, যার যায় সেই বোঝে। এই দিক তাকাও, ওদিক তাকাও, চোখ এদিকে করো, মুখ ওদিকে করো, টেরাও বেঁকাও। আর যাই হোক, বিয়ে বাড়িও শেষ হয়ে গেল আজকের মতো, মানে এইবারের মতো। বিয়ের জন্য এত কিছু, বিয়ে বাড়িও শেষ, আর কি হবে বলো? মা চশমা তুলে দেখছিল কি ওখানে বেশ খানিকক্ষণ বসে এবার খাবার টেবিলের ওখানে চলে এসেছি। কোনে যাত্রী ঢুকলো, তাদেরকেও একটু স্পেস দিতে হবে তাই। আর এখানে কি একটা গন্ডগোল হয়েছে জানো, আজকে যখন এডিট করতে যাচ্ছি দেখছি আমি মেনু কার্ডের ছবি তুলেছিলাম অফ ভিডিও, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না, কোথায় কি মিস হয়ে গেছে আমি বুঝতে পারছি না। তো তোমাদের একবার ঝট করে বলে দিই কি হয়েছিল। পনির সাটে হয়েছিল, বেবি নান, ডাল মাখানি, ফ্রাইড রাইস, চিকেন রেজালা, ভাত, মাটন, মিষ্টি, আর চাটনি, পাঁপড়, আইসক্রিম, এইসবই হয়েছিল, বুঝলে? তো চলো আজকের মতো টাটা, আবার পরের দিন দেখা হচ্ছে।